একটা নতুন লেন্স কিনতে হবে, তুমি একটু সঙ্গে যাবে? সৌম্যদীপ জানতো এটা শুধুই অজুহাত, তবু সে হেসে রাজি হলো। দ্বিতীয়বার তারা দেখা করলো একটা বইয়ের মেলায়। সৌম্যদীপ একটা রবীন্দ্রনাথের কবিতার বই হাতে নিয়ে বলল, তুমি যদি আমার জন্য এই বইটা পড়ে শোনাও তাহলে আমি তোমাকে আমার প্রিয় ক্যাফেতে ডিনার খাওয়াবো। ঈশানী হেসে বলল, ডিনারটা আগে খাওয়াও, তারপর কবিতা পড়বো। দুজনের মধ্যে ছোট ছোট মনোমালিন্যও হতো। একদিন ঈশানী রাগ করে বলল, তুমি সব সময় আমার ছবি তোলার সময় ব্যাঘাত ঘটাও, আমি কি তোমার সফটওয়্যার কোডিংয়ের সময় ডিস্টার্ব করি? সৌম্যদীপ হেসে বলল, তুমি আমার কোডিংয়ে বাগ ঢোকালেও আমি খুশি হব, কারণ তুমি তো আমার জীবনের সবচেয়ে সুন্দর বাগ। ধীরে ধীরে তাদের প্রেম গভীর হলো। সৌম্যদীপ একদিন হঠাৎ ঈশানীকে একটা লাল গোলাপ দিয়ে বলল, তোমার ক্যামেরায় আমি তোমার সেরা ফ্রেম হতে চাই, বিয়ে করবে আমাকে? ঈশানী চোখে জল নিয়ে বলল, তুমি আমার ফ্রেমে না, আমার পুরো জীবনের ক্যানভাসে ছড়িয়ে আছো। তাদের বিয়ে হলো একটা ছোট্ট মন্দিরে। নিকটাত্মীয় আর বন্ধুদের উপস্থিতিতে ঈশানী সাদা শাড়িতে যেন একটা স্বপ্নের মতো দেখাচ্ছিল। সৌম্যদীপ তাকে দেখে বলল, তুমি আমার জীবনের সেরা ছবি। ঈশানী হেসে বলল, আমি এই ছবির ফ্রেম। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের 6 মাস পর ঈশানী একদিন তার ফটোগ্রাফি অ্যাসাইনমেন্টে যাওয়ার পথে একটা গাড়ির সঙ্গে দুর্ঘটনার শিকার হলো। হাসপাতালে তার অস্ত্রোপচার হলো, কিন্তু জ্ঞান ফিরলে সে কিছুই মনে করতে পারল না, না সৌম্যদীপকে, না তাদের প্রেমকে, না তাদের বিয়েকে। ডাক্তার বললেন, এটা ট্রমাটিক অ্যামনেসিয়া, স্মৃতি ফিরে আসতে পারে আবার নাও পারে, ধৈর্য ধরুন। ঈশানী সৌম্যদীপকে দেখে ভয় পেত, বলতো, আমি কে? আমার কাছে কেন আসছেন? আমি আপনাকে চিনি না। সৌম্যদীপের বুক ভেঙে যেত, তবু সে হাসি মুখে বলতো, আমি তোমার বন্ধু, শুধু একটু কথা বলতে এসেছি। ঈশানী দূরে সরে যেতে চাইল, সে তার বাবা মায়ের বাড়ি চলে গেল। সৌম্যদীপ তাকে জোর করলো না, কিন্তু হাল ছাড়ল না। সৌম্যদীপ ঠিক করলো সে ঈশানীকে আবার নিজের করে তুলবে। সে প্রতি সপ্তাহে ঈশানীর বাড়িতে যেত, কখনো তার প্রিয় কফি নিয়ে, কখনো তার পছন্দের ফুল। ঈশানী প্রথমে বিরক্ত হতো, কিন্তু সৌম্যদীপের ধৈর্য আর স্নেহ তাকে ভাবাতো। একদিন সৌম্যদীপ ঈশানীকে বলল, চলো একটা জায়গায় যাই, তুমি তো ফটোগ্রাফার, তোমার ক্যামেরা নিয়ে চলো। ঈশানী অনিচ্ছায় রাজি হলো। সৌম্যদীপ তাকে নিয়ে গেল সেই বিয়ে বাড়িতে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। এখানে কিছু মনে পড়ছে? সৌম্যদীপ জিজ্ঞাসা করলো। ঈশানী চুপ করে রইল, তার মনে কিছু একটা ঝড় তুলছিল, কিন্তু সে বুঝতে পারছিল না। সৌম্যদীপ তাকে একটা ছবি দেখালো, সেই বৃষ্টির রাতে তোলা তার ছবি। ঈশানী চমকে উঠল, এটা এটা আমি তুলেছিলাম? হ্যাঁ, সৌম্যদীপ বলল, আর এই ছবি দিয়েই আমাদের গল্প শুরু হয়েছিল। ঈশানী কিছু বলল না, কিন্তু তার চোখে জল চিকচিক করছিল। একদিন ঈশানী হঠাৎ সৌম্যদীপকে ফোন করে বলল, আমার মনে হচ্ছে আমি একটা জায়গায় গিয়েছিলাম, একটা পুরনো কফি শপ।